আপনাকে যদি বলা হয় পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে না, কিংবা চাঁদও পৃথিবীর চারপাশে ঘুরছে না, আপনি অবাক হবেন বৈকি। কিন্তু এটাই সত্যি। ঘুরছে সবাই, কিন্তু কেউ কারো চারপাশে ঘুরছে না। সবাই ঘুরছে একটা বিন্দুকে কেন্দ্র করে, আর এই বিন্দুটিকেই বলা হয় বেরি সেন্টার। আজকে বলবো এই বেরি সেন্টার নিয়ে, এবং তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে না, কিংবা চাঁদও পৃথিবীর চারদিকে ঘোরে না। এই ব্রহ্মাণ্ডে চরম স্থির বলে কিছু নেই। সবাই ঘুরছে, কেউ ঘূর্ণন গতি, কেউ বা জটিল গতিতে। আপনারা হয়তো কিশোর কুমারের একটি গানে শুনে থাকবেন যে চলার নামই জীবন, থেমে থাকাই মরণ। হ্যাঁ, ব্রহ্মাণ্ডের নিয়মও তাই। যতদিন ছুটতে পারবে, চলতে পারবে, ততদিনই তার জীবন থাকবে। কিন্তু যদি একবারের জন্য থেমে যায়, তাহলেই তার মৃত্যু অবশ্যম্ভাবী। এবারে আসা যাক বেরি সেন্টার প্রসঙ্গে। আমরা জানি ব্রহ্মাণ্ডের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এখন তারা যদি পরস্পরকে আকর্ষণ করে, তাহলে তো এই আকর্ষণের জন্য তারা ক্রমশ কাছাকাছি হবে, এবং একটা সময় এই দুটো বস্তু মিলে যাবে। তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ, নক্ষত্র, তারা, এরা তো কেউ কারোর সঙ্গে মিলে যাচ্ছে না, মিশে যাচ্ছে না, বা শেষ হয়ে যাচ্ছে না। তাহলে এরা কিভাবে এদের এই যে লয়, এটাকে ঠিক রেখেছে? দুটি বস্তুর মধ্যে এই যে আকর্ষণ বল, এটাকে প্রতিহত করার জন্য তার বিপরীত দিকে অবশ্যই একটি বলের দরকার, এবং এই বল সৃষ্টি হয় বস্তুর ঘূর্ণনের মাধ্যমে। ঘূর্ণনজনিত একটি বল এই আকর্ষণী বলের বিপরীত দিকে সৃষ্টি হয়, এবং এই দুই বলের ব্যালেন্সের জন্যই বস্তুগুলি সাম্যাবস্থায় থাকে। আপনি একটি সুতোর দুপ্রান্তে দুটি সমান ভরের পাথর বেঁধে সুতোর মাঝখানে আঙুলটিকে রেখে যদি সুতোটিকে ঘুরিয়ে দেন, তাহলে দেখবেন এই পাথর দুটো আপনার আঙুলের চারপাশে ঘুরতে থাকবে। কিন্তু যখনই তাদের ঘূর্ণন থেমে যাবে, তখন কিন্তু দেখা যাবে দুটো দুদিকে চলে যেতে চাইবে। এই দুটি পাথরের এমনিতে আলাদা আলাদা দুটি ভরকেন্দ্র রয়েছে, কিন্তু যখন তারা আপনার আঙুলের ডগার চারপাশে ঘুরছে, তখন একটা সিস্টেম তৈরি হচ্ছে, এবং এই দুটো পাথর মিলে যে সিস্টেম তৈরি হচ্ছে, তার ভরকেন্দ্র কিন্তু আর পাথরগুলির মধ্যে থাকবে না। ভরকেন্দ্র থাকবে আপনার আঙ্গুলের ডগায়, এবং এই যে ভরকেন্দ্র, এটাই হচ্ছে বেরি সেন্টার। এখন এই পাথর দুটির ভর যদি সমান না হয়ে দুটো আলাদা ভরের হয়, তাহলে দেখা যাবে এই বেরি সেন্টার বা তাদের সেন্টার অফ মাস কিন্তু যে পাথরটি বেশি ভরসম্পন্ন, তার দিকে ধীরে ধীরে সরে যাবে। অর্থাৎ বেরি সেন্টার উচ্চ ভরসম্পন্ন বস্তুর দিকে সরে যাবে। এবং এখানে আর একটা বিষয় কিন্তু পরিষ্কার, কোনো একটি পাথরকে ঘুরিয়ে কিন্তু এই সিস্টেমটাকে সাম্যাবস্থায় রাখা যাবে না। পৃথিবী এবং সূর্যের ক্ষেত্রেও বিষয়টা এরকমই। এদের মধ্যে সুতোর মধ্যে যে টান ছিল, সেটা হচ্ছে তাদের অভিকর্ষজ টান, এবং এদের মধ্যে সাম্যাবস্থা সৃষ্টি করতে গেলে দুজনকেই কিন্তু ঘূর্ণনশীল অবস্থায় থাকতে হবে। এখানেও একটা বেরি সেন্টার রয়েছে, এবং এই বেরি সেন্টারের চারপাশে যেমন সূর্য ঘুরছে, তেমনি পৃথিবীও ঘুরছে। আপনাদের আমি এটাও বলেছিলাম যে যে পাথরটির ভর বেশি, বেরি সেন্টার তার দিকে সরে যাবে। পৃথিবী এবং সূর্যের ক্ষেত্রেও যেহেতু সূর্যের ভর পৃথিবীর ভরের থেকে অনেক অনেক বেশি, তাই বেরি সেন্টারটাও সূর্যের কাছাকাছি হবে। সূর্যের কেন্দ্র থেকে সামান্য দূরে, কিন্তু সূর্যের ভেতরেই থাকবে। সেই বেরি সেন্টারকে কেন্দ্র করে কিন্তু সূর্য ঘুরছে, কিন্তু যেহেতু এক্ষেত্রে বেরি সেন্টার সূর্যের ভেতরেই অবস্থিত, ফলে সেই ঘূর্ণনটা সহজে বোঝা যাচ্ছে না। ঠিক একই রকমভাবে পৃথিবী এবং চাঁদের ক্ষেত্রেও রয়েছে একটি বেরি সেন্টার, এবং সেই বেরি সেন্টারের চারপাশে চাঁদ যেমন ঘুরছে, পৃথিবীও ঘুরছে। কিন্তু পৃথিবীর ভর যেহেতু চাঁদের ভরের থেকে অনেক বেশি, তাই এই যে বেরি সেন্টার, এটা পৃথিবীর খুবই কাছে বা পৃথিবীর কেন্দ্রের খুব কাছে অবস্থিত। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে সূর্যের চারদিকে তো
8টি গ্রহ ঘুরছে, তাহলে 8টি গ্রহের জন্য কি 8টি আলাদা আলাদা বেরি সেন্টার তৈরি হবে? না, আলাদা কোনো বেরি সেন্টার তৈরি হবে না। এখানে সমগ্র সিস্টেমের জন্য একটাই বেরি সেন্টার তৈরি হবে এবং ওই বেরি সেন্টারকে কেন্দ্র করে গ্রহগুলি যেমন ঘুরবে তেমনি সূর্যও ঘুরবে। আরও ভালো করে বলতে হয়, সৌরজগতে যত গ্রহ বা গ্রহাণুপুঞ্জ রয়েছে তাদের সবার জন্যই কিন্তু একটাই বেরি সেন্টার তৈরি হবে। তাহলেও সূর্যের সাপেক্ষে বেরি সেন্টারের খুব একটা হেরফের হবে না, কেননা সৌরজগতের যত গ্রহ বা গ্রহাণুপুঞ্জ রয়েছে তাদের সম্মিলিত ভরের তুলনায় সূর্যের ভর অনেক অনেক গুণ বেশি। এই বেরি সেন্টার কিন্তু কোনো নির্দিষ্ট বিন্দু নয়, কেননা যেহেতু গ্রহ বা গ্রহাণুর অবস্থান প্রতি মুহূর্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, ফলে প্রতি মুহূর্তে বেরি সেন্টারেরও পরিবর্তন হচ্ছে। যে কোনো দুটি বস্তুর মধ্যে বেরি সেন্টার কোথায় হবে সেটা অঙ্ক কষে নির্ণয় করা যায়। আপনারা জানেন যে প্লুটো একসময় সূর্যের গ্রহ ছিল, কিন্তু বর্তমানে তা বামন গ্রহ। প্লুটোর একটি উপগ্রহ রয়েছে যার নাম শ্যারন। শ্যারন ছাড়াও প্লুটোর আরও 4টি উপগ্রহ রয়েছে। এই প্লুটো এবং তার যে সবচেয়ে কাছের এবং বড় উপগ্রহ শ্যারন, তাদের ঘূর্ণন খুব ভালো করে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো যে বেরি সেন্টার কী। এবং চিত্রে দেখা যাচ্ছে যে বাদামি বর্ণের বড় যে বস্তুটি সেটি প্লুটো এবং তার কাছাকাছি বাদামি বর্ণের অপেক্ষাকৃত ছোট বস্তুটি ওটি হচ্ছে শ্যারন। এবং এক্ষেত্রে প্লুটো এবং শ্যারন দুজনকেই কিন্তু দেখা যাচ্ছে অন্য একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে এবং সেই সঙ্গে অন্যান্য আরও যে 4টি উপগ্রহ রয়েছে তারাও কিন্তু ঘুরছে। ওই যে বিন্দুর সাপেক্ষে তারা ঘুরছে সেই বিন্দুটিই হলো বেরি সেন্টার। আশা করি বেরি সেন্টার সম্বন্ধে আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এখানেই শেষ করব। কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি এবং আমার পেজে এখনও আমাকে ফলো করেননি তাদের কাছে অনুরোধ থাকলো ফলো করার জন্য এবং ইউটিউবে সাবস্ক্রাইব করার জন্য। আজকের ভিডিওটি রাখছি এখানেই। সবাই খুব ভালো থাকবেন। বাই। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।